আগামী ৩ বছরে বাংলাদেশকে $৩ বিলিয়ন করে অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এ প্রতিশ্রুতি দেন দক্ষিণ এশিয়ার নবনিযুক্ত বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জোট। সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন দক্ষিণ এশিয়ার নবনিযুক্ত বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জোট ও ভুটানের নতুন বিভাগীয় পরিচালক জিন পেসো। বৈঠকে দক্ষিণ এশিয়ার নবনিযুক্ত বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জোট বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক প্রবৃত্তির প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন এবং অর্থনৈতিক খাতে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার এজেন্ডার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসা করেন। আলোচনায় জোট বাংলাদেশের প্রতি তার গভীর ভালোবাসা প্রকাশ করেন এবং 2013 থেকে 2015 সাল পর্যন্ত বিশ্বব্যাংকের বাংলাদেশ, ভুটান এবং নেপালের কান্ট্রি ডিরেক্টর হিসেবে তার পূর্ববর্তী মেয়াদের কথা স্মরণ করেন। জোট অধ্যাপক ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টার প্রশংসা করে বলেন, ভালো কাজ করার জন্য আপনাকে এবং আপনার দুর্দান্ত দলকে ধন্যবাদ। বিশেষভাবে আর্থিক ক্ষেত্রে কিছু অত্যন্ত চ্যালেঞ্জ বিষয় মোকাবেলায় তিনি আরো বলেন, আমরা আমাদের যাত্রা চালিয়ে যেতে এবং বাংলাদেশের জনগণের উচ্চাকাঙ্ক্ষা ভাগ করে নিতে প্রস্তুত। তিনি গত বছরের জুলাই আন্দোলনে প্রাণ হারানো শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এটিকে বাংলাদেশের সাথে যুক্ত সকলের জন্য একটি অত্যন্ত মর্মস্পর্শী মুহূর্ত বলে অভিহিত করেন। বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নারীর ক্ষমতায়নে প্রফেসর ইউনূসের কাজের প্রশংসা করে বলেন, আমরা আপনাকে সমর্থন অব্যাহত রাখব। বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশের একটি অগ্রণী নারী শিক্ষা উপবৃত্তি কর্মসূচি রয়েছে, যা অন্যান্য দেশেও অনুকরণ করা হয়েছে। বিশ্বব্যাংক বাংলাদেশকে যুব সমাজের জন্য সুযোগ তৈরিতে সহায়তা করবে এই কথা জানিয়ে তিনি উল্লেখ করেন যে বিশ্বব্যাংক গত অর্থবছরের বাংলাদেশে $3 বিলিয়ন বেশি অর্থায়ন করেছে এবং আগামী 3 বছরের একই ধরনের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।